একজন গৃহিণীর দিনটি বাহির থেকে সাধারণ মনে হলেও এর ভেতরে কিন্তু লুকিয়ে থাকে অনেক অনেক ছোট মুহূর্ত। সকালের নাস্তা বানানো থেকে শুরু করে ঘরের একের পর এক কাজ দিয়ে আজকের দিনটি আমার শেষ হয়েছে। আপনাদের সাথে আজকে সবকিছুই শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কেউ স্কিপ করে ভিডিওটি দেখবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। আগের একটা ভিডিওতে আমার মন খারাপের কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা সবাই অনেক অনেক বেশি দোয়া করেছেন আমার জন্য। অনেকের হচ্ছে বিভিন্ন সমস্যার কথাও আমি জানতে পেরেছি কমেন্টগুলো পড়ে। তবে মোটামুটি সমস্যাটা একটু সলভ হয়েছে। এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারছি না। যাই হোক, একটা সময় সবকিছু সমস্যার সমাধান হয়ে গেলে তো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর এইদিকে হচ্ছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম হচ্ছে অনেক রোদ উঠেছে। আর সকালের রোদটা তো ভালো, এর জন্য আমি হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর আজকে আমি গাছে পানি দিব না, কারণ ইহানের বাবা সকালবেলা উঠেই গাছগুলোতে পানি দিয়ে নিয়েছে। এটা ছিল শুক্রবারের ভিডিও। তো যেহেতু শুক্রবারের ভিডিও, সবাইকে এখন জানাচ্ছি জুম্মা মোবারক। ভয়েস ওভারটা আমি আসলে পরে দিচ্ছি। আসলে ব্যস্ততার কারণে তো আমার ভিডিও ওইভাবে দেওয়া হচ্ছে না। তবে চেষ্টা করি, আপনারা যেহেতু আমার ভিডিও অনেক বেশি পছন্দ করেন, আমি যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি, সেই চেষ্টাই সবসময় করি। আমি না ইদানিং হচ্ছে বেশ কিছু কমেন্ট পাই, আমার হচ্ছে ভিডিও আমি কিভাবে করি, কোন ডিভাইস দিয়ে করি, ভিডিওর ভিউ কিভাবে বাড়ানো সম্ভব, সব কিছুই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। শুরুতেই বলি, আমি যেই ডিভাইসটি ব্যবহার করি সেটা হচ্ছে আইফোন। আমি কোনো ক্যামেরা ব্যবহার করি না। অনেকে তো কমেন্টে জিজ্ঞেসও করে যে আমি ক্যামেরা ব্যবহার করি কিনা। না, আমি একটা ফোনই ব্যবহার করি। আর আমার ভিডিও আসলে আমি নিজেই করি। ট্রাইপড দিয়ে ভিডিও করা হয়, আসলে আমার ভিডিও কেউ করে দেয় না। আর সেই সাথে আরেকটা কথার অ্যান্সার দিব ভিডিওর ভিউ বাড়ানোর উপায় নিয়ে। আসলে ভিডিওর ভিউ বাড়ানোর ম্যাজিক কোনো ট্রিক্স আসলে আমার জানা নেই। তবে আমি যেই বিষয়গুলো মাথায় রেখে কাজ করি সেটা হচ্ছে ভালো থাম্বনেল, আকর্ষণীয় হুক, ভিডিও রিলেটেড টাইটেল, সেই সাথে হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, সাথে হচ্ছে আপনার ধৈর্য থাকতে হবে, তাহলেই আপনার হচ্ছে ভালো কিছু করা সম্ভব। আরেকটা কথা আমি এখন বলবো, সেটা হচ্ছে আপনার ভিতরের সৃজনশীলতা অবশ্যই প্রকাশ করবেন। এটা আপনার জন্য অনেক ভালো হবে। অন্যের কিছু জিনিস দেখা দেখিয়ে আপনিও যদি সেইভাবেই ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু এটা আমার মনে হয় না যে কোনো একটা কাজে আসবে। আমার কাছে যেটা মনে হয় আর কি, আমি সেটা বললাম আর কি। তো যাই হোক, এইটুকুই আজকে আপনাদের সাথে পরামর্শের কথা শেয়ার করলাম। এরই মধ্যে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন অলরেডি আমি অনেক অনেক কাজই শেষ করে নিয়েছি। আর যেহেতু আজকে ফ্রাইডে, এর জন্য কিন্তু আমার সকালের নাস্তারও একটু ঝামেলা আছে। তো ইহানের বাবা তো আসলে রুটি খায় সকালবেলা, মাঝে মাঝে দেখা যায় খুদের ভাতও খায়। তবে আজকে সে রুটি খাবে আলু ভাজি দিয়ে। এর জন্য হচ্ছে আলু ভাজিটা করে নিচ্ছি। আপনাদের সাথে তো অনেক দিন হয়ে গিয়েছে যে সকালে নাস্তার রেসিপি আমি আসলে শেয়ার করি না ওইভাবে। আর আলু ভাজিটা কিন্তু নর্মালি আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে করি না, সামান্য পরিমাণে একটু মশলাও অ্যাড করি। এতে করে কি আমার খেতে একটু ভালো লাগে। তো এখন আমি হচ্ছে রুটিটা বানিয়ে নিব। রুটি বানাতে কিন্তু আমার একদমই ঝামেলা পোহাতে হয় না। একটু পরেই আপনারা দেখতে পারবেন, যারা আগে থেকেই আমার ভিডিও দেখেন তারা তো অলরেডি জেনেই মানে জানেন আসলে যে আমি কত ইজিলি রুটিগুলো বানাতে পারি। আমি কিন্তু বেলুন পেড়ে দিয়ে ওইভাবে রুটি হচ্ছে ভালো গোল করতে পারি না, কারণ আমার এত অভ্যাস নাই। আগে হচ্ছে আমরা যখন জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, তখন যে আমাদের বাসায় কাজ করতো মানে হেল্পিং হ্যান্ড আপা, তো আমরা তো বাসায় মানুষ অনেক ছিলাম, তো এর জন্য ওনাকে হচ্ছে রুটি বানানোর দায়িত্বটাও দেওয়া ছিল আর কি। তো উনি হচ্ছে আমাদের জন্য হচ্ছে দেখা যায় রুটি বানিয়ে দিয়ে যেত। দেখা যায় এক এক দিন রুটি বানানো লাগতো 30 থেকে 32টা। তো ওই ঝামেলা আসলে কেউ নিত না, তো ওনাকেই রাখা হয়েছিল। তো এর জন্য আসলে কি মানে রুটি বানানোটাও আমার শেখা হয়নি ওইভাবে। আর আম্মুর বাসায় যখন ছিলাম মানে বিয়ের আগে, তখন তো কোনো কাজই করতাম না। আর আমি তো বেশিরভাগ দেখা যায় সময় পড়ালেখার সময়টা হচ্ছে পার করেছি হোস্টেলে থেকে। তো কাজ সম্পর্কে আমার কিন্তু ওইভাবে কোনো আইডিয়াও নেই। এগুলো যাই শিখেছি সব বিয়ের পরে শিখেছি আসলে।
আপনারা তো দেখতেই পেলেন আমি একটা কাঠের রুটি মেকার দিয়ে কিন্তু রুটি বানিয়েছি। রুটিটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই গোল হয়েছে। এর জন্যই বললাম যে কোনো ঝামেলা পোহাতে হয় না। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সকালের নাস্তা রেডি হয়ে গিয়েছে। তো এই তো রুটি ছেঁকে নিয়েছি, সাথে আলু ভাজি করে নিলাম আর এখন হচ্ছে ডিম ভাজিটাও করে নিয়েছি। আগের ভিডিওতে আপনারা দেখেছেন ২ কেজির মতো রসুন কিন্তু আমি ব্লেন্ড করব বলেছিলাম। তো সেটা আসলে আমার আর ব্লেন্ড করা হয়নি। আমি ওগুলো ধুয়ে তারপর হচ্ছে নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। বিভিন্ন ব্যস্ততার কারণে আর একদিকে তো আমার মনও ভালো ছিল না। তো দেখা যায় কাজ করতে ইচ্ছে করতেছিল না আসলে। তো আজকে সেই সুযোগটা এসেছে। পরে ভাবলাম যে যেহেতু হাতে সময় আছে তো ব্লেন্ড করে রেখে দেই। কিছু রসুন আমি হচ্ছে বক্সে রেখেছি আর বাকিটা আমি হচ্ছে পলিথিনে রেখেছি, কারণ হচ্ছে দেখা যায় বক্সগুলো আটকানো থাকলে বক্সের অনেক সময় কিন্তু প্রয়োজন হয় আর কি। তো রসুনটা তো আসলে যেই বক্সে রেখেছি এটা শেষ হতেই অনেক দিন সময় লাগবে। তো যখন শেষ হবে তখন পলিথিন থেকে আবার এই বক্সেই নিয়ে নিব। তো রসুন ব্লেন্ড করে এখন আমি হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকের দুপুরের মেনুতে থাকবে হচ্ছে কোয়েল পাখির রান্না আর হচ্ছে লাউ দিয়ে ডাল রান্না করব। তো লাউ দিয়ে ডাল আসলে কেউ রান্না করে কিনা আমার আসলে জানা নেই। আমি আজকেই ১ম বার রান্না করছি। চাল কুমড়া দিয়ে ডাল রান্না করেছি, লাউ দিয়ে করি নাই। তবে সবজি যেহেতু খেতে হবে আরকি সেই ভেবেই আসলে রান্না করা আসলে। আর লাউটা হচ্ছে ঐদিন মুরগি রান্না করেছিলাম লাউ দিয়ে। তো অর্ধেক লাউ ছিল আরকি। তো ভাবলাম এটা ফ্রিজে রাখলে দেখা যায় হচ্ছে নষ্ট হয়ে যাবে। মানে শক্ত হয়ে যাবে আর সিদ্ধ হতে চাবে না। পরে ভাবলাম যে রান্না করে ফেলি। তো রান্নাটা বসিয়ে এরই মধ্যে আমি হচ্ছে ওয়াশিং মেশিনে দেখলাম কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। পরে ভাবলাম এগুলো ব্যালকনিতে দিয়ে দেই। কখন যেন আবার বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নেই আজকাল। দেখা যায় এই রোদ, এই বৃষ্টি। বড় হবার পর এই ১ম বারের মতো আমার ছেলে কিন্তু আজকে ওর বাবার সাথে মসজিদে গিয়েছে। তো ছোটবেলায় একবার সে গিয়েছিল। যখন সবাই সেজদা দেয় তারপর সে ভয় পেয়ে যায় যে সেজদা থেকে কেউ উঠতেছে না কেন বা সবাই মানে এরকম শুয়ে আছে কেন ও মনে করছিল। তো সেই ভেবে সে অনেক কান্নাকাটি করছিল। এরপরে আমি আর মসজিদে ওকে পাঠাইনি। তো ও যেতে চেত না আসলে। তো আজকে সে কি বুঝে যেন যেতে রাজি হয়েছে। ওকে দেখা যায় ইদানিং আমি প্রতি শুক্রবারেই বলি যাও বাবার সাথে মসজিদে যাও। পরে দেখলাম যে আজকে সে রাজি হয়েছে। তো আসার সময় কিন্তু এখানে হচ্ছে সে আইসক্রিম তারপর চিপস নিয়ে এসেছে। এসে আমাকে বলতেছে আম্মু আইসক্রিম খাও, বাহিরে তো অনেক গরম। পরে ওর কথা শুনেও আমি হাসতেছিলাম। আমার ছেলের জন্য সবাই দোয়া করে দিবেন আর মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ও না আসলে আমার অনেক কেয়ার করে। আমার মন খারাপ তো ও একদমই দেখতে পারে না। যদি দেখে যে আমার একটু মন খারাপ তাহলে কিন্তু ও একদম উঠে পড়ে লাগে আমার মন ভালো করার জন্য। ও আমার কষ্ট কখনোই দেখতে পারে না। জানি না বড় হলে কি হবে। তবে এখন সে আমাকে অনেক বেশি ভালোবাসে। এরই মাঝে কিন্তু আমি রান্নাটা বসিয়ে কিন্তু গোসলে চলে গিয়েছিলাম। আর এখন আমি কিন্তু হচ্ছে লাউ রান্না করতেছি ডাল দিয়ে। ওই যে বললাম যে কখনোই রান্না করিনি। আর আমার মাংস রান্নাও কিন্তু অলরেডি শেষের পথে। আপনাদের সাথে গল্প করতে করতে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি। যারা এখন পর্যন্ত আমার সাথেই আছেন তারা সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সাথে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতে করে আমার ভালো লাগবে আর আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই তো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। প্রতি শুক্রবারে কিন্তু আমাদের বাহিরে যাওয়ার প্ল্যান থাকে। তো সেটাও আসলে সেদিন বাহিরে যাওয়ার প্ল্যান ছিল। পরে না আসলে যাওয়া হয়নি। তো ভেবেছি যেহেতু বাহিরে যাব, বাহিরে গেলে তো হালকা পাতলা দেখা যায় কিছু না কিছু খাওয়া হয়। তো এর জন্যই হচ্ছে বাসায় হচ্ছে চা আর হচ্ছে বিস্কিট খেয়ে যাওয়ার প্ল্যান ছিল। পরে তো আর যাওয়া হয়নি। এর জন্য আর নাস্তাও বানানো হয়নি। তবে অনেক দিন পরে না আজকে গরুর দুধের চা বানানো হচ্ছে। নরমালি কিন্তু আমি দুধ চা খাই না। তবে এখানের বাবা আজকে বলল যে গরুর দুধ দিয়ে চা বানাও।
তো এর জন্যই আমি হচ্ছে চাটা বানিয়ে নিচ্ছিলাম। কথা বলতে, বলতে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এখন বিদায় নিতে হবে। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।